সামরিক শক্তিতে কে এগিয়ে, ইরান নাকি ইসরায়েল? এই দুইটি দেশ যদি সরাসরি যুদ্ধে যায় তাহলে কার জয়ের সম্ভাবনা বেশি? মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হবার পর থেকে এই প্রশ্নটি আপনার মনে একবার হলেও এসেছে। সম্প্রতি ইসরায়েল হামলা চালিয়ে ইরানের কয়েকটি স্থাপনা ধ্বংস করেছে এবং তাদের সেনা প্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রাণহানি ঘটিয়েছে। এরপর থেকেই দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে, যার আঁচ লেগেছে পুরো মধ্যপ্রাচ্যে। জানলে অবাক হবেন, সামরিক শক্তিতে ইসরায়েলের থেকে এগিয়ে আছে ইরান। বর্তমানে সামরিক শক্তিতে বিশ্বের ১৪৫টি দেশের মধ্যে ইরানের অবস্থান ১৪তম, যেখানে ইসরায়েল রয়েছে ১৭তম স্থানে, অর্থাৎ ৩ ধাপ এগিয়ে রয়েছে ইরান। ইরানের নিয়মিত সেনা রয়েছে ৬,১০,০০০, বিপরীতে তাদের রিজার্ভ সেনা রয়েছে ৩.৫ লাখ। আর ইসরায়েলের নিয়মিত সেনা সদস্য রয়েছে ১,৭০,০০০ এবং রিজার্ভ সেনা রয়েছে ৪,৬৫,০০০। আধা সামরিক বাহিনীতেও ইসরায়েলের চেয়ে এগিয়ে ইরান। তেহরানের আধা সামরিক বাহিনী রয়েছে ২,২০,০০০। এছাড়া বিমান বাহিনীর সদস্য রয়েছে ৪২,০০০ এবং নৌবাহিনীর সদস্য রয়েছে ১৮,৫০০। অন্যদিকে ইসরায়েলের আধা সামরিক বাহিনী রয়েছে ৩৫,০০০, বিমান বাহিনী ৮৯,০০০ ও নৌবাহিনী রয়েছে ১৯,৫০০। ইরানের ভান্ডারে রয়েছে ৫৫১টি সামরিক উড়োজাহাজ, ইসরায়েলের আছে ৬১২টি। তেহরানের যুদ্ধবিমানের সংখ্যা ১৮৬টি, বিপরীতে তেল আবিবের রয়েছে ২৪১টি। ইরানের অ্যাটাকিং বিমান আছে ২৩টি আর ইসরায়েলের রয়েছে ৩৯টি। এদিকে ইরানের প্রশিক্ষণ বিমান ১০২টি, ইসরায়েলের আছে ১৫৫টি। ইরানের পরিবহন উড়োজাহাজ রয়েছে ৮৬টি, বিপরীতে ইসরায়েলের পরিবহন উড়োজাহাজ রয়েছে ১২টি। ইরানের ভান্ডারে আছে ১২৯টি হেলিকপ্টার, এর মধ্যে হামলায় ব্যবহৃত হেলিকপ্টার আছে ১৩টি। অবশ্য হেলিকপ্টার সংগ্রহের দিক থেকে ইরানের চেয়ে বেশ এগিয়ে ইসরায়েল। তাদের ভান্ডারে রয়েছে ১৪৬টি হেলিকপ্টার। যুদ্ধে ব্যবহার করা হেলিকপ্টার রয়েছে ৪৮টি। ইসরায়েলের চেয়ে অনেক বেশি ট্যাঙ্ক রয়েছে ইরানের সংগ্রহশালায়। মধ্যপ্রাচ্যের মুসলিম এই দেশটির সামরিক ভান্ডারে আছে ১,৯৯৬টি ট্যাঙ্ক, আর ইহুদি রাষ্ট্র ইসরায়েলের ভান্ডারে আছে ১,৩৭০টি ট্যাঙ্ক। ইরানের সাজোয়া যানের সংখ্যা ৬৫,৭৬৫টি। অপরদিকে ইসরায়েলের সাজোয়া যান রয়েছে ৪৩,৪০৭টি। এছাড়া আর্টিলারি সক্ষমতায়ও এগিয়ে ইরান। তেহরানের সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে ৫৮০টি, তেল আবিবের আছে ৬৫০টি। টোয়েড আর্টিলারি ইরানের ২,০৫০টির বিপরীতে ইসরায়েলের রয়েছে মাত্র ৩০০টি। ইরানের মোবাইল রকেট প্রজেক্টর রয়েছে ৭৭৫টি, আর ইসরায়েলের আছে ১৫০টি। নৌ শক্তিতেও ইসরায়েলের চেয়ে এগিয়ে ইরান। ইসরায়েলের থেকে যুদ্ধ জাহাজ ও সাবমেরিনের সংগ্রহ বেশি তেহরানের। ১০১টি যুদ্ধ জাহাজ রয়েছে ইরানের সংগ্রহশালায়, যেখানে ইসরায়েলের রয়েছে ৬৭টি। ইরানের নৌবাহিনীর কাছে রয়েছে ১৯টি সাবমেরিন, ইসরায়েলের আছে ৫টি। ইরানের দখলে ৭টা ফ্রিগেটস থাকলেও ইসরায়েলের দখলে একটিও ফ্রিগেটস নেই। ইরানের ৩টি নেভাল করভেটস আছে আর ইসরায়েলের আছে ৭টি। তবে টহল জাহাজ বেশি আছে ইসরায়েলের। তেল আবিবের টহল জাহাজের সংখ্যা ৪৫টি আর ইরানের ২১টি। ইরানের একটি মাইন ওয়ারফার আছে, তবে ইসরায়েলের মাইন ওয়ারফার নেই। ইরানের এয়ারপোর্ট রয়েছে ৩১৯টি আর ইসরায়েলের আছে ৪২টি। প্রতিরক্ষা খাতে ইরান প্রচুর অর্থ ব্যয় করে। ইরানের প্রতিরক্ষা বাজেট $৯৯৫ কোটি। এই র্যাঙ্কিংয়ে ১৪৫তম দেশের মধ্যে ইরান ৩৩তম অবস্থানে রয়েছে। অপরদিকে ইসরায়েলও প্রতিরক্ষা খাতে প্রচুর অর্থ ব্যয় করে। ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট হল $২,৪৪০ কোটি। এই র্যাঙ্কিংয়ে ১৪৫ দেশের মধ্যে ইসরায়েল ১৯তম অবস্থানে রয়েছে। এদিকে সবশেষ তথ্য অনুযায়ী বিশ্বের ৯টি দেশের কাছে প্রায় ১২,৫১২টি পারমাণবিক অস্ত্র আছে। দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল। তবে ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র কখনোই ছিল না। অবশ্য যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন গত কয়েক বছরে বেশ কয়েকবার দাবি করেছে ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। সামরিক শক্তি ছাড়াও ইরানের আরেকটি বড় শক্তি হল পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তাদের প্রক্সি নেটওয়ার্ক। ইরান পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলের বিরুদ্ধে একটা প্রক্সি ওয়্যার বা ছায়াযুদ্ধ জারি রেখেছে। গাজায় হামাস ও আল জিহাদ, লেবাননে হিজবুল্লাহ, সিরিয়ায় সিরিয়ান আর্মি, ইয়েমেনে হুতি বিদ্রোহীরা ইরানের সামরিক, আর্থিক, রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় লড়াই চালিয়ে যাচ্ছে। তারা মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে কাজ করে। অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে জান প্রাণ দেয়া লড়াইয়ে অংশ নেয়।